ডাক্তার এই কোন সাই তোমার সাথে জরুরি কথা আছে। আরে আপনি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে দেখে ভয় পালাবে? ঠিক আছে, কি করবেন কোন? অবশ্য সুন্দরী মেয়ে দেখলে সবারই কথা কর হাউস থাকে। তাক দেখে আপনি দৌড় মারলেন। আপনি দিনে দুপুরে আপনার এত ভয়? ভয় করবি না, সেবারও তো দিনে দুপুরে আমার চোখে মলম করে দিছিল। সেবার না হয় জানতেন না, এবার তো জানেন কি জন্য আপনাকে ডাক দিছি। গুরুদা কোন যাবে? গুরুদা আছে। কি হলো ভাই? গুরুদা জরুরি দরকার আছে এই জায়গা না। বসো। তুমি তাকে এরকম সবসময় পাহারা দাও কি জন্য কও তো? বৌদি হ্যাঁ বৌদি কি হয়েছে রঞ্জু ভাই? অবাক করতেছো কে? জলদি রুইতনের বাড়ি চল। হ্যাঁ জলদি চল। বৌদি আপনি কোনো চিন্তা করবেন না বুঝছেন, আপনি সোনালী বিয়ে বাড়ি নিয়ে যান আর আমি তো আছি। এই যে ভিজে গামছা চাপে ধরে আছি, এর উপরে টানি ধরে বাড়িতে নিয়ে যান। আর তাছাড়া যাক ধরেন পরে ধরে নিন, এখন ধরাধরি বন্ধ করেন বুঝছেন। টানিয়ে ধরেন। কি ডাক্তার, তোমাকে একটু মলমের চিকিৎসা করে দেবো নাকি? এই সর্বনেশে কথা করছো কিসের জন্য? তোমার কাছে 2 হাত জোর করে আমি মাপ চাচ্ছি, যত অন্যায় করেছি আমাকে মাফ করে দাও, কিন্তু আমার চোখে মলম দিও না। আর আমি জীবনেও কোনোদিন তোমার কাছে কোনোদিন ভিজিট কিচ্ছু চাবো না। এত ভয় পাও কে ডাক্তার? যাই গাঁও থেকে চলে যাও। আরে গুরুদাসের শালীর চোখের চিকিৎসা যেন আমি তোমাকে করবেন না দিই। কি সত্যি রাজি? রাজি না হয় কোনো উপায় আছে? সব দর্শক তুই কি জানে সর্বনাশে মলম বানাইছে? জানে শুনে মাসির কেরম সর্বনাশ করে? কি যখন লাগায় আসলাম রে দিদি, আমার চোখটা মনে হয় কানাই হয়ে যাবে রে দিদি। একটু সহ্য করে বিয়ান, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে না। তোমার যে কথা শেফালি, আস্তে আস্তে ঠিক হওয়ার জিনিস তুমি বানাইছো। জাপান ডাক্তারকে দেখিনি কয়দিন ধরে ভুগলো। ডাক্তার তুমি চিকিৎসা না করে কোন যাচ্ছ? কাকুনি আমাকে মাফ করে দিতে বিশ্বাস না, তার সাথে টিকেট করে দেখো। তাই এখনো তো আমি গেলাম। কি রে শেফালি, তো ডাক্তার কোনে গেল? মরলো নাকি? কি জানে বদি, সে আবার কোন ভেজালের মধ্যে পড়লো কিটা জানি। আসবি না রে দিদি, ওই ডাক্তারও আসবি না। ও এগের সব এক সরষের সাথে থাকতে থাকতে আমি এত করে কলাম এরকম একটা ঘটনা ঘটেছে দেখে যাও। কয় না পয়সা ছাড়া অনেক দেখেছি, আর দেখতে পারবো না, যা হওয়ার হোক গিয়ে চলে গেল। হ্যাঁ জাপান ডাক্তার এই কথা কলো? এরকম করে চলে গেল। আসেনিক আবার আমার কাছে শেফালিক নিয়ে কোনো কথা কবার আসেনিক। আমি যদি তার মুখে ঝাঁটার বাড়ি না দিছি তো আমার নাম বাসন্তী না। আমার বোনটার এই অবস্থা। এসব কি শুনতেছি রে? তুই তো খুব সাংঘাতিক মিয়া। মিয়া হয়ে কেউ এরকম করে আরেক মিয়াকে কানা করে দেয়? আমি যে সাংঘাতিক মেয়ে এটা তুমি এতদিনে বুঝলে? খুব গর্ব করতেছি মনে কর, মানুষ মনে হয় খুব ভালো করছে। না এমনি জিজ্ঞেস করছি। আছে মোকাম আছে। আচ্ছা হোন্ডা খান যে মারিছু সেটা কি চীন না জাপানের? জাপান 100cc। মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। মন্ডলে বেটি যাই সেখানে তো চোখ ইশারা দিয়ে গেল, তো গেল না সেখানে। এই জন্য মন্ডলে হয়ে দালালি করিস তাই না? কিরে মান্নান, এই মেহমানদের ডাব খাওয়ানো শেষ হয়েছে? খুব দামি মেহমান চলে আসে তাই না মন্ডল সাহেব? এইসব লোকজনের সামনে আমাদের ডাব কাটায় নিয়ে মুরগি জবাই করেন, এগুলো না করলে কি আপনার হইতেই না? আচ্ছা তো কতই অসুবিধাটা কি হয়েছে? অসুবিধে নেই তাই করছেন। ওই সারি সুরি গায়ের লোকজন আর আমাকে কোনোদিন মান্য করবে?
ওই শাড়ি শুড়ি গায়ে যায় আমি আর কোনোদিন তাপড় দেখাবার পারবো নাকি ওরা আমাকে দিয়ে আর ভয় পাবি? আরে চেহারা দেখে ভয় পাওয়ার কি আছে? ভয় পাবি তো কামে। তোরই একটা সমস্যা, মানুষের খালি ভয় দেখাবার চাস। কথায় কয় যে জমিদারের থেন পেঁয়াজার তেজি বেশি। আমি তো আপনার ঘন্টা খান দেবো না, টাকা আপনি রেখে দেন। ঠিক আছে, টাকাটা আমার কাছে থাক। আবুল আর ফয়সালকে একটু খবর দে, আর তুইও আশেপাশে থাকিস। আরে রুইতন কোনে যাচ্ছিস? আমি চলে যাচ্ছি, মন্ডল সাহেবকে খবর দিন। যা বল। তোর জন্য মুরগি জবাই দেওয়া হয়েছে, সেটা খাওয়া যাওয়া লাগবি না? যা যায় বয় গা যা। ওই যে কস্তুরি গান করছে সেটা শোন বসে, ওই যে বুঝছিস? ঘুমানোর জায়গা নাকি? হয়েছে কি? কেলায় ঘুমাচ্ছে, দেখতিস না কি হয়েছে? মন্ডল সাহেব, আমি তো রুইতনের হুন্ডার সাথেও নেই, পাশেও নেই। আমাকে আটকা রাখিস কি জন্য বুঝতে পারতেছি না। আটকা রাখিছে মানে? তোকে কে আটকা রাখিছে? হ্যাঁ, আমি তো কয়ে গেলাম খাওয়া দাওয়া করে ঠান্ডা মাথায় একটা জিনিস তোরা আমাকে জানা। আটকে রাখার প্রশ্ন উঠেছে কেন? কে? মান্নান ভাই তো কইলো যে আপনি নাকি হুকুম দিচ্ছেন কেউ যেন এখান থেকে এক পাও নড়বার না পারে। কি রে মান্নান, তাই নাকি? এই কথা কয়েছে মান্নান? হ্যাঁ, যাকে যা আবার হয়ে গেছে। এখন কি চিন্তা ভাবনা করলো? খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? হয়েছে কোনো রকম, তবে মুরগির গোস্ত কিন্তু দেয় নাই। তাই নাকি? এ মান্নান, তুই এসব কি করিস? যাকে আরেকদিন খাসি টাসি মাইরে ভালো করে দাওয়াত করে খাওয়াবো তোদের। তেমন রুইতন কি চিন্তা ভাবনা করলো? নতুন করে তো চিন্তা ভাবনা করার কিছু নেই। আপনি যে দাম দিয়ে হুন্ডাখান নিবার চাচ্ছেন সেটা আমার পক্ষে সম্ভব না। এ রুইতন, মুখ সাবধান করে কথা কর। সারাদিন কিন্তু বহু সহ্য করেছি কলাম। কে জনসন, তুমি তো কলে মন্ডল সাহেবের ডাক দাও, এখন তো দেখি কিচ্ছু করবার পারো না। হ্যাঁ মান্না, এই স্যারার মাথা বেশি গরম। ওই ফাঁকে যা তো, কামে লাগলে ডাকবো নি, যা। এ রুইতন, তোর হোন্ডার জন্য কত দাম দিতে হবে কদিনই? জিনিসটা জাপানি তো, কম করে হলো তো বাজারে লাখখানেক টাকা দাম আছে। তুই কি লাখ টাকারই স্বপ্ন দেখতেছিস নাকি? না, মিথ্যা কব না, সে স্বপ্ন দেখতেছি না। তবে অর্ধেক তো দেওয়া লাগবেই, তা নাহলে তো হোন্ডাখান বেচবই না। অর্ধেক টাকা না হলে তাহলে কি করবি? নিজেই চালাবো নাকি হোন্ডা খান? আমার মনে হচ্ছে কি মন্ডল সাহেব, একটা কম বেশি করে মিটিয়ে নেন, নিজেদের মধ্যে মন কালাকালি করে কি হবি? না, রুইতন তো কথার মুড়েই মেরে দিছে। আমার খালি চিন্তা হচ্ছে এত টাকা তোর হজম হবে না রুইতন? টেকার কি বদহজম আছে নাকি মন্ডল সাহেব? ক্যারে জনসন, তুমি আমার খামাখা ডাকলে কেন? রুইতন তো আমরা পছন্দই করতেছে না। আকাশে উঠে থাকলে কি কোনো ব্যবস্থা হয় নাকি? আপনি কি চিন্তা করতেছেন সেটা কি কওয়া যায়? আমার কথা কয়ে লাভটা কি? রুইতন তো আমার কথা মানেই না। অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে আর কি। আমাদের মতন মানুষের তো কেউ আর জামাই বানানোর জন্যই পছন্দ করে না, আমাদের পছন্দ করে টেকার মাল পয়সায় বাগানোর জন্য।
আপনি যত কথাই কন মন্ডল সাহেব, 50,000 টাকা না দিলে আমি হুন্ডা দিবে পারবো না, এটা আমার শেষ কথা। তাই নাকি? ক্যারে ফকিন্নির বাচ্চা, হাইসে হাইসে কথা করছি বলে ঘাড়ে উঠে গেছিস না? 50,000 টাকার নিচে হুন্ডা দিব না। দেখ কেমনে হুন্ডা আদায় করি, দেখ। মান্নান বান্দেক শালাক। মন্ডল সাহেব আপনি আমারে বাপ মা রক্ষা করেন। সামান্য অন্যায় করে ফেলাইছে, আপনি ধৈর্য ধরেন। ধৈর্য তো ধরেছিলাম আমি সকাল থেকে। চোরের বাচ্চারা তোদের ডাব মুরগি খাইয়ে খাইয়ে দেখলাম তো। হ্যাঁ, যে দেবতা যে ফুলে তুষ্ট হয় তার থেকে সেইটাই লাগে। এই তোর এখন গায়ে চলে যা, কাল সকালের মধ্যে হুন্ডা খান নিয়ে এসে ওকে সারাই নিয়ে যাবি। এই চোরের বাচ্চাকে মাল খানেক ঢোকা। এ মান্নান ভাই,